আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বিতাড়িত স্বৈরাচার বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে বলল তারেক রহমান। এদিকে গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ হাসিনা বলল সাকি। এছাড়া খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে সাফাই গাওয়ার প্রশ্নই আসে না বলল সার্জিস। আরো থাকছে ৫ আগস্টের পর ব্যক্তির পরিবর্তন হলেও জুলুমের পরিবর্তন হয়নি। এবং সর্বশেষ জানিয়ে দেব, অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি বলল অ্যানি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। বিতাড়িত স্বৈরাচার বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে বলল তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। যে স্বৈরাচারকে দেশের জনগণ জীবন দিয়ে সংগ্রাম করে বিতাড়িত করেছে সেই স্বৈরাচার বসে নেই। তারা তাদের দেশি বিদেশি প্রভুদের সঙ্গে নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। শনিবার ২৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সবাই যেসব সংস্কারের কথা বলছে সেগুলো সত্যিকার অর্থে বাস্তবায়ন সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। এর বাইরে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচন যত দেরি হবে দেশের মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা সুবিধা কমে যাবে। কৃষক সহ সবাই যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যা আরো বৃদ্ধি পাবে। একটি নির্বাচন দিয়েই সম্ভব দেশের সব সমস্যা ধীরে ধীরে সমাধান করা। যে দেশের রাজনীতি রুগ্ন, যে দেশের শেখ হাসিনা তার বাবার মতো বাকশাল করতে চেয়েছিলেন বলল সাকি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার মতো বাকশাল করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি বলেন, ১৯৭৫ সালে বাকশাল ছিল ১৯৭২-এর সংবিধানে ক্ষমতা কাঠামোর ধারাবাহিকতা। যেমনটা শেখ হাসিনা বাকশাল ২.০ তৈরি করতে গিয়েছিলেন ওই একই সংবিধানে। তিনি ভেবেছিলেন গণতন্ত্রের মোড়কে বাকশাল চলবে, সেটাই তিনি কায়েম করতে চেয়েছিলেন। শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদ চত্বরে আয়োজিত এক গণসংলাপে বক্তব্য দিতে গিয়ে সাকি এই মন্তব্য করেন। গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লক্ষ্যে এই গণসংলাপের আয়োজন করা হয়েছিল। জুনায়েদ সাকি বলেন, ১৯৭২ সালে যে সংবিধান করা হয়েছে সেখানে ১৯৭১ সালের মানুষের যে আকাঙ্ক্ষা তাকে অস্বীকার করা হয়েছে। ওই সংবিধানে প্রধানমন্ত্রী সংবিধানের ঊর্ধ্বে, তাই সমস্ত রাষ্ট্র তিনি তার পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারেন। অনেকে বলেন ১৯৭২-এর সংবিধান ঠিক আছে, ১৯৭৫-এর বাকশালটা করা ঠিক হয়নি। কোন বামপন্থীরাও বলেন। তবে আমরা বলি, এই সংবিধান আমরা চাই না যা কোনো শাসককে স্বৈরা শাসকে পরিণত করে। তিনি আরো বলেন, নতুন সংবিধানে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে, বিচার বিভাগকে আলাদা করতে হবে নির্বাহী বিভাগ থেকে। সরকার যেন বিচার বিভাগের উপর কোনো রকম খবরদারি করতে না পারে। গণমাধ্যম স্বাধীন করতে হবে এমনভাবে যাতে আদালতের মতোই জনগণের আশ্রয় হয়ে উঠতে পারে গণমাধ্যম। খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে সাফাই গাওয়ার প্রশ্নই আসে না বলল সার্জিস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার প্রশ্নই আসে না, কারণ আমরা এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও করতে দেব না। শনিবার ২৩ নভেম্বর বেলা ১১টায় বরিশাল নগরীর বান্দর রোডস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনে বরিশাল বিভাগে শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন সার্জিস আলম। এ সময় সার্জিস আলম আরো বলেন, খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে ক্ষমতাটাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে। যেখানে যাবেন সেখানেই তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে। তার পরিবারের ১৮ জন মানুষ আর এই ২০০০ জন মানুষ না, তাদেরকে খুন করার সময় তার বুকটা একটু কাঁপেনি। আজ আমার যে ভাই শহীদ হয়েছে, যে বোন শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের বাবা মা ভাই বোনকে আমরা কিভাবে সান্ত্বনা দেব? তিনি বলেন, খুনি হাসিনা সারা জীবন আজ থেকে ৫০ বছর আগে ১৯৭৫-এর গল্প বলে ক্ষমতাকে সবসময় সুদৃঢ় করার চেষ্টা করেছেন। এখন তিনি ২০০০ মানুষকে কিভাবে খুন করলেন
তার যদি দরদ বুঝেন তাহলে এই খুনগুলো কিভাবে করতে পারেন? যে রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে তাদের কোনো অধিকারই নেই এই বাংলাদেশে সে প্ল্যাটফর্ম নিয়ে চলার। সার্জিস বলেন, সবার কথা এখানে বলতে পারছি না, কিন্তু সবার আলাদা কষ্ট ব্যথা আছে, এগুলো বলার মতো না। আবার সবাই বলতেও পারে না, সবাই প্রকাশ করতেও পারে না। আমার অনেক বোন আছে যাদের বিয়ে হওয়ার কয়েকদিন পর স্বামী হারিয়েছে, তাদের সারা জীবন কিভাবে কাটবে? যে নবজাতক পৃথিবীতে আসার আগে জানতোই না যে তার বাবার মুখ কোনোদিন দেখবে না, সে জানতোই না কোনোদিন তার বাবা তাকে কুলে নিতে পারবে না, সে কাউকে বাবা বলে ডাকতে পারবে না, ওর কি দোষ ছিল? 5 আগস্টের পর ব্যক্তির পরিবর্তন হলেও জুলুমের পরিবর্তন হয়নি। 5 আগস্টের পর ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু জুলুমের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই বলেছেন, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি ও বৈষম্য দূর করার জন্য মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমরা ভেবেছিলাম বৈষম্য দূর করতে পারলে আমরা মুক্তি পাব, কিন্তু আমরা কি দেখলাম? আবারও সেই চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ন্যায় অবিচার, দখলদারি, আবারও নির্বিচারে হত্যা। এর জন্য মানুষ জীবন দেয়নি, রক্ত দেয়নি। তিনি বলেন, আমরা কি দেখছি? 5 আগস্টের পরে চাঁদার হাত পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। জুলুমের হাত পরিবর্তন হয়েছে, জুলুম বন্ধ হয়নি। অত্যাচারের হাত পরিবর্তন হয়েছে, অত্যাচার বন্ধ হয়নি। শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, জুলুমের পরিবর্তন হয়নি। তিনি বলেন, একটা কথা বলতে চাই, যেমনই তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেমনি চোরের মাধ্যমে চুরি মুক্ত দেশ হতে পারে না, জুলুমের মাধ্যমে জুলুম মুক্ত দেশ হতে পারে না, ও দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ হতে পারে না। এসপি ও ডিসি সাহেব পরিবর্তন হয়, ঘুষ পরিবর্তন হয় না। ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু আদর্শ ও নীতির পরিবর্তন হয় নাই। অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি বলল অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, যিনি শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন তিনি তো রাজনৈতিক পরিবারের সদস্য ছিলেন, তার সম্মানটা তো তিনি নিতে পারেননি। তিনি গণশত্রু ও জনশত্রুতে পরিণত হয়েছে, কারণ তিনি বেগম খালেদা জিয়া ও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান দিতে পারেননি। তিনি মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সাজা দিয়েছে, যার কারণে তিনি বাধ্য হয়ে এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন। তিনি বলেন, একটি রাজনৈতিক পরিবারের সদস্য হয়ে তিনি তার পিতাকে সম্মান দিতে পারেননি, দলকে সম্মান দিতে পারেননি, বাংলাদেশের মানুষকেও সম্মান দিতে পারেননি বলেই তিনি গণশত্রুতে পরিণত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তিনি আরো বলেন, এখন দেশে দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা, ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন আশা আকাঙ্ক্ষা, নতুন ভবিষ্যৎ ও নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি। নতুন বাংলাদেশের কারিগর হলেন এই শিক্ষক ও ছাত্ররা। আমরা সবাই নতুন বাংলাদেশ গঠনে উঠে পড়ে লেগেছি। এটি আমাদের জন্য চ্যালেঞ্জ। আন্দোলনের সংগ্রামে শহীদদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। অ্যানি আরো বলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্রের ভিতরকে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করা ও সংগ্রাম। যতদিন পর্যন্ত আমরা তা নিশ্চিত করতে পারবো না, ততদিন আমরা দুর্লভ জাতি হিসেবে থাকব। অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। কোনোভাবে এই সরকারকে ফেল করতে দেওয়া যাবে না। এই সরকার ফেল করলে আমার আপনার বিপদ আছে। এই বিপদ থেকে বের হতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।